রমজান মাসের আজকে সোমবার ৯ রোজা চলছে। আজকে সোমবার ৯ নাম্বার রোজার দিন। আসমানের দরজা কিন্তু খোলা আছে। আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। আজকে ৯ নাম্বার রোজার দিন, সোমবারে আপনার এই আমলে ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, আপনার রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময়ে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র ৩ বার মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে রমজান মাসের ৯তম দিন যেই কোনো সময় পড়বেন আর জীবনের একটা গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই রমজান মাসের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সবচেয়ে বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কারণ যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করে এই রমজান মাসের মধ্যে, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। আর ক্ষমার সর্বশ্রেষ্ঠ ছোট দোয়াটি পড়বেন আজকে সোমবারে, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, পরপুরুষ পর নারী, এই চোখগুলোকে একেবারে অপবিত্র করে ফেলেছেন। একেবারে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আপনার গুনাহের কারণে। আজকে যদি আপনি নবীজির শিখানো দোয়াটি মন থেকে ৩ বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ সাথে সাথে পবিত্র করে দিবে, মাফ করে দিবে। এই চোখের মধ্যে একটাও গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে কত গান বাজনা শুনেছেন, কত নাফরমানি কথা শুনেছেন, কত গুনাহের কথা শুনেছেন। সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকে আল্লাহ পবিত্র করে দিবে, নিষ্পাপ করে দিবে। আপনার এই কানের মধ্যে একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই জবান দিয়ে আপনি যত গুনাহের কথা বলেছেন, যত নাফরমানির কথা বলেছেন, আল্লাহর অসন্তুষ্টি হয়ে গিয়েছিল, আজকে আপনি আল্লাহকে কথা দিবেন আর গুনাহ করবেন না। তারপর দোয়াটি পাঠ করবেন, জবানের সমস্ত গুনাহগুলোর অধ্যায়কে আল্লাহ আজকে মুছে দিবে। আল্লাহু আকবার। এবং এই অন্তরে যারা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে সোমবারে ক্ষমা করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ আজকে মুছে দিবে, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম আপনাকে বানিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। কতই না ভাগ্যবান ওই সমস্ত নারী পুরুষরা যারা আজকে মাহে রমজানের ৯ নাম্বার রোজার দিন, সোমবার, রহমতের 10 দিনের শেষ দিনের আগের দিন ৯ দিন আজকে রোজার, আজকের এই আমলটি করতে পারে। কতই না ভাগ্যবান। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, অনেকে আছেন যে অনেক সমস্যা, মানে যতই ইনকাম করে ততই অভাব অনটন লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, হাহাকার, চিৎকার, অভাব অনটন, ঋণগ্রস্ত, কোনো টাকা পয়সাই যেন ফ্যামিলির মধ্যে আসছে না, কপালটাই যেন খুলছে না। আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া আজকে সোমবারে ৯ নাম্বার রোজার দিন যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের
যত অভাব আছে সমস্ত অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দিয়ে রিজিকের দরজাকে আল্লাহ খুলে দিবে, ধন সম্পদের দরজাকে আল্লাহ খুলে দিবে। যত ঋণ আছেন সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। বলা তো যায় না, আজকে রমজান মাসের রহমতের 10 দিনের কিন্তু শেষের আগের দিন সোমবার, আসমানের দরজা কিন্তু আজকে খোলা আছে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। যদি ধনী হওয়ার দোয়াটা করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, টাকা পয়সা রাখার জায়গা হবে না। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, যারা কাজ করে, চাকরি করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে, চাকরির মধ্যে প্রচুর বরকত দিবে। তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে আজকের দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন পূরণ হয় না, একটি দোয়ার কথা বলে দেব, মন থেকে আপনারা এই ছোট দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়লে সাথে সাথে আপনার দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন। নবীজি আল্লাহর কসম করে, ওয়াদা করে 100% গ্যারান্টি দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়াটা পড়ার পর দোয়া করো, তারপরে আল্লাহ কাছে যেই দোয়া করবা সেই দোয়া কবুল করবে, 100% গ্যারান্টি। তাহলে অবশ্যই আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, পবিত্র মাহে রমজান মাস কিন্তু চলে যাচ্ছে। আজকের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটুকু করে বরকত নিয়ে নিন, ফজিলত নিয়ে নিন, নিষ্পাপ হয়ে যান, রিজিকের দরজাকে খুলে নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, যত গুনাহ করেছেন, ভুল করেছেন, ঠিক আছে, আর কখনো ভুলের দিকে যাবেন না, আর কখনো গুনাহের দিকে যাবেন না, ফিরে আসুন আল্লাহর পথে। আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে। আপনাকে যে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, শয়তান দেখে আফসোস করতে থাকবে, শয়তান নিজের মাথার মধ্যে বাইরাইতে থাকবে যে হায় হায় কি করলাম, আজীবন পর্যন্ত ধোঁকা দিয়ে গুনাহ করালাম, আর এখন সে শুধুমাত্র 3 বার দোয়াটি পড়ে নবীজির শেখানো সব গুনাহগুলো মাফ করে নিয়েছে। এই রমজান কিন্তু গুনাহ মাফ হওয়ার রমজান। যত বড় গুনাহ করেছেন এই রমজানের মধ্যে আপনি এইভাবে ক্ষমা চাইলে দোয়াটি পড়ে আল্লাহ ক্ষমা করে দিবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন। সর্বপ্রথম আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন। কিভাবে সেটা বলে দিচ্ছি। আপনি যত গুনাহ করেছেন আল্লাহর কাছে শুধু মন থেকে বলবেন যে আল্লাহ, যত গুনাহ করছি জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না, গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও। এই কথাটা মন থেকে বলতে হবে। যে হুজুর মন থেকে কিভাবে বলবো? একেবারে যেমন, না আমি আগুনের দিকে হাত দেবো না, না 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 না, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, না না আমি দেবো না, আমাকে পাগলে পেয়েছে, আগুনে হাত দেবো না, এরকম ভাবে না আমি গুনাহের দিকে আর যাবো না, এরকম তিক্ততা গুনাহের প্রতি মন থেকে শক্ত করে, না না আমি গুনাহের দিকে আর যাবো না, না না করবো না, না গুনাহ করে জীবনটা শেষ করে দিছি, না আর করবো না, আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, না আর কখনো গুনাহ করব না। এরকম চিন্তা ভাবনা করে আপনি যদি বলতে পারেন মন থেকে যে না আর কখনো গুনাহের দিকে যাব না, যে গুনাহ করছি এটি তো ভুল করছি, না 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 আর যাব না, তারপরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, এরপরে পাঠ করবেন আর ক্ষমা হয়ে যাবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা এরকম চিন্তা ভাবনা মন থেকে করেছেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। প্রথমে চলুন 3 বার দুরূদ শরীফ আমার সঙ্গে পাঠ করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে হাজার হাজার নেকি লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মাহে রমজানের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমলনামার মধ্যে আল্লাহ 10টা নেকি লিখে দেয়, আর মাহে রমজানের মধ্যে 70 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে 700, আল্লাহু আকবার, 321 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহ রসুল বলেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে
2100 গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মুছে দিবে এবং রহমত 2100 আল্লাহ আপনার উপরে এখন নাজিল করবে। নবীজির রওজার মধ্যে আপনার এই দুরুদের হাদিয়াটা আপনার বাবার নাম, আপনার নাম, আপনার গ্রামের নাম, দেশের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাবে। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নামটা ধরে দোয়া করে দিবে আল্লাহর কাছে। চলুন আমরা এক্ষুনি দরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করি 3 বার। কতবার? 3 বার। আমার সঙ্গে পাঠ করুন, এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফ শেষ হয়েছে। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর নবীর শেখানো দোয়াটি পাঠ করবেন। প্রথমে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ গো, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো ভুল করব না। এখন আমার সঙ্গে আপনারা পাঠ করুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষবার পাঠ করুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করি পাঠ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটন দূর করার জন্যে
রিজিকের দরজা খোলার জন্যে, ধন সম্পদ আসার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করুন। যত অভাবের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। যারা ইনকাম করে ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, রহমত দিবে, তাদেরকে আল্লাহ ভালো রাখবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তারপর আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর কসম করে নবীজি বলেছেন। এই জন্য মন থেকে দোয়াটি পাঠ করুন। আপনি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন এই ছোট্ট আয়াতটা পড়ুন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এখন তিনবার দরুদ শরীফ ছোট পাঠ করুন। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, যাই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মুনাজাত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রহমতের 9 দিন চলছে, আজকে 9 রোজার দিন, আজকে সোমবার, আসমানের দরজা তো খোলা আছে। ও আল্লাহ, এমন ফজিলতপূর্ণ দিনে আজকে সোমবারে গো আল্লাহ 9 রোজার দিন অথবা রাত, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়ে এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা আল্লাহ,
কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে তুমি তো জানো কার জীবনে কেমন গুনাহ আছে। ও আল্লাহ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, এই দুই হাতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি। এই রমজানের মধ্যে যদি আমাদেরকে ক্ষমা করা না হয় আমরা ধ্বংস হয়ে যাব। ও আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, তোমার বান্দা বান্দিদের রিজিকের সমস্যা, অনেকে ঋণগ্রস্ত আছে। আল্লাহ, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, টাকা পয়সা না হলে দুনিয়ার মধ্যে চলা যায় না। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয়, আমাদের সকলকে ধন সম্পদ দাও, রিজিক দাও। আয় আল্লাহ, অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের ছেলে সন্তান কিংবা হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, ও আল্লাহ, যাদের বাবা বিদেশে বিরাজ্যে থাকে, সবার রিজিকের মধ্যে বরকত দাও, সবার ইনকামের মধ্যে বরকত দাও। হালাল ইনকামের জন্য কত বছর আজকে বিদেশে বিরাজ্যে পড়ে আছে, ও আল্লাহ, তাদের সকলের কামাই রুজির মধ্যে বরকত দাও, মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ, বিদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে টাকা পয়সা ইনকাম করে দ্রুত দেশে এসে ছেলে সন্তান ভাই বাচ্চার কাছে এসে যাতে আল্লাহ সুখে শান্তিতে আল্লাহ বাকি জীবনটা কাটাতে পারে, সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ, অভাবের দরজাকে বন্ধ করে দাও, আল্লাহ রিজিকের দরজাকে খুলে দাও। আজকে আল্লাহ সোমবার তো আসমানের দরজা খোলা আছে। ও আল্লাহ, আজকে সোমবার রহমতের 10 দিনের একদিন, আল্লাহ এমন রোজার দিন, আল্লাহ হাত উঠিয়েছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন কিন্তু পূরণ হয় না, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা নেক আশা আছে, স্বপ্ন আছে, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলো স্বপ্নগুলো পূরণ করে দাও। সকালের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, অনেকের ছেলে নাই ছেলে দাও, অনেকের মেয়ে নাই মেয়ে দাও, অনেকের ছেলে মেয়ে নাই, আল্লাহ ছেলে মেয়ে দান করে দাও। আল্লাহ, অনেকের বিবাহ হচ্ছে না, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকে পড়াশোনা করছে, আমার ভাগ্নিরা আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও, আমার বোনদের পড়াশোনার মধ্যে বরকত দাও। আল্লাহ পড়াশোনা করে আল্লাহ প্রতিষ্ঠিত হতে পারে, ভালো কিছু হতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আমার মহিলা মা বোনদেরকে পর্দানিশি চলাফেরা করার তৌফিকে দান করে দাও। আমার বোন ভাগ্নি যারা ছোট ছোট আছে লেখাপড়া করে, আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরিবার সংসারের মধ্যে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, রিজিক দাও। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখো, বিপদ আপদ দূর করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। বিশেষ করে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করা। মা বাবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। যাদের মা বাবা আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থ রাখো। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। মাহে রমজানের খাতিরে যেভাবে তুমি কবর আযাব মাফ করে দিয়েছা, মাহে রমজানের পরেও যাতে কবর আযাব মাফ থাকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রমজানের খাতিরে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, রমজানের খাতিরে আমাদেরকে তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, রমজানের খাতিরে আমাদের মনের আশাগুলোকে পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। যেদিন হযরত মালাকুল
জন্য চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা যারা মন থেকে আমলটি করতে পেরেছেন, আজকে 9 নাম্বার রোজার দিন সোমবারে আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দিক, বিপদ আপদগুলোকে দূর করে দিক এবং আপনাদেরকে সব সময় সুস্থ রাখুক। সামনে রোজাগুলো এবং এই আমলগুলো যাতে সঠিকভাবে করতে পারেন আল্লাহ কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশাগুলো পূরণ করো। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কাছে সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।